আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। নামাজ, রোজা, জাকাত, হজের পাশাপাশি নফল এবাদতের গুরুত্ব কম নয় ইসলামে। এই নফল এবাদতেই মানুষের আমলের পাল্লা ভারী করবে। কিয়ামতের দিন মানুষের ফরজ এবাদতে যদি ঘাটতি দেখা দেয়, আল্লাহ তাআলা নফল এবাদতের মাধ্যমে তা পূরণ করবেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের দিন যদি বান্দার ফরজের মধ্যে কিছু কম পড়ে যায়, তাহলে আল্লাহ তাআলা বলবেন, দেখো আমার বান্দার কিছু নফল ইবাদত আছে কিনা, যা দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দেওয়া যাবে। অতঃপর তার অবশিষ্ট সমস্ত আমলের হিসাব ওইভাবে গৃহীত হবে। সুপ্রিয় দর্শক, তাই ফরজের পাশাপাশি বিভিন্ন নফল ইবাদত পালনের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা উচিত। সুপ্রিয় দর্শক, নফল ইবাদতের মধ্যে অন্যতম একটি ইবাদত হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ সকল প্রাণী পাঠ করে থাকে, যাহা কোরআন ও হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। তাই আমাদের কাজের ফাঁকে ফাঁকে এবং চলাফেরার মধ্যখানে এবং যে কোনো অবস্থায় বেশি বেশি তাসবিহ পাঠ করা উচিত। আজ এমন একটি তাসবিহের কথা বলবো, যে তাসবিহটি মুখে মাত্র একবার পাঠ করলে আমলনামা ভারী করে দিবে। অর্থাৎ পরকালে যে পাল্লা হবে আমলনামার, সে পাল্লাকে ভারী করে দিবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আসুন জেনে নেই সেই তাসবিহটি কি। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি কালেমা যা জবানে অতি হালকা, মিজানে ভারী আর রহমান তথা আল্লাহর নিকটে খুব পছন্দনীয়, তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাই সুপ্রিয় দর্শক, আমাদের সকলের উচিত বিশেষভাবে এই তাসবিহটি বেশি বেশি করে পাঠ করা। কারণ কাল কিয়ামতের দিন যদি এই তাসবিহের মাধ্যমে আমাদের আমলনামা ভারী হয়ে যায়, তাহলে খুশির আর কি হতে পারে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন।